সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই কিছুদিন আগে আমি একটা অসহায় মাকে নিয়ে গড় নিয়ে যে ফিউজটা দিয়েছিলাম, আসলে আমার একটু দেরি হয়ে গেছে। আমি আজকে ওনার এখানে আসছি। ওনাকে দেওয়ার মতো আসলে কিছু ছিল না। উনি দেখেন এই এই প্লাস্টিকের এই ইয়ার মধ্যে ঘুমায়। দেখেন এই যে প্লাস্টিকের একটা অর্থাৎ আমরা যে কিস ব্যবহার করি, এই কিসের মধ্যে সে ঘুমায়। এই অসহায় মাটি ঘুমায়। তো ওনার জন্য আর দেখেন কাপড় চোপড়ের কী অবস্থা, আসলে কিছুই নাই, ধরতে গেলে আল্লাহ জানে। এইরকম অসহায় মায়েকে আমি অন্তত একটা শাড়ি, একটা পাটি, আর এক বস্তা চাউল, ডাল, পেঁয়াজ, চিনি, সাবান, পেঁয়াজ সহ যা পেরেছি তা নিয়ে এসেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এরশাদুল হক রিয়াদকে, যিনি আমার অনেক সাড়া দিয়েছেন। তো আমি সবাইকে অনুরোধ করব, যেহেতু সবার মা আছে, এই অসহায় মাটির জন্য ন্যূনতম আপনারা যদি একটা মাথা গুজার ঠাই করে দিতে পারেন। ওনার বাড়িটা একটু দেখেন, আমি দেখাচ্ছি কী অবস্থা দেখেন। অর্থাৎ এখানে মানুষ, আমরা যে থাকি এটাই বস, কিন্তু এখানে কোনো ধরনের মানুষ থাকার মতো ব্যবস্থা নাই। আপনার কোনো সন্তান আছে? আপনার ছেলে আছে? ছেলে সম্মানিত, উনি কানে শুনেন না। আপনার কোনো সন্তান আছে? আপনার সন্তান আছে? মানে ছেলে একটা আছে, কিন্তু রিক্সা একটু আতুর, মানে উনি ঠিক মতো ইয়াতে উঠতে পারে না। তো আসুন আমরা সবাই এই অসহায় মায়ের প্রতি, আসুন সবাই আমরা এই অসহায় মায়ের প্রতি একটু সদয় হই। যদি আমরা ইচ্ছা করি তাহলে ওনাকে একটা অন্তত মাথা গুজার ঠাই করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আসুন সবাই মিলে চেষ্টা করে দেখি, অন্তত এই অসহায় মাটিকে যেন আমরা এই বর্ষার আগে মাথা গুজার ঠাই করে দিতে পারি। আপনারা স্ক্রিনে প্রদর্শিত নম্বরে যোগাযোগ করলেই পাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। মা ফাউন্ডেশন, চকরিয়া।